আজকের কেকটা কিন্তু কোনো অর্ডার ছিল না বা কাউকে গিফট করারও ছিল না। গিফটই বলতে পারো, বাট ঘরেই, মানে আমার বোনের ছিল বার্থডে। তাই তাড়াতাড়ি করে 10:30টার সময় একটা অনুষ্ঠান বাড়ি থেকে এসে ছটপট কেকটাকে রেডি করেছিলাম। স্পঞ্জটা রেডি ছিল, তাই ভাগ্যে তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো। যাই হোক, 12টার মধ্যে ম্যাঙ্গো কেকটা রেডি করে নিই, ওকে উইশ করলাম সবাই মিলে আমরা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে। আমি, আমার মেয়ে, আমার কর্তামশাই, আমার যা এবং তার পুচকি মেয়েটা সবাই মিলে এসে 12টার সময় খুব হই হুল্লোড় হলো এই কেকটাকে নিয়ে। প্রথমে তো কেক কাটিং হলো। সব থেকে বড় কথা যেটা, কেকের লাভারগুলো তো পাশেই বসে আছে, তাই দেওয়ার আগেই, মানে যার বার্থডে সে কেটে মুখে কী দেবে তার আগেই ওরা গালের মধ্যে কিছুটা করে নিয়ে নিয়েছে। বলো না, আমাদের তো আগে চাখতে হবে বলো। যাই হোক, তারপরে ওর জাম্বু মানে আমার কর্তামশাই ওকে এইগুলো গিফট করেছে। আমার খুব পছন্দের, সব কটা খাবার আমার পছন্দের। আমি খাবো। থ্যাংক ইউ। পাশে মামার একটু খাবো। ব্যাস, খাবারগুলো দেখে বঞ্জি আর মাসুমের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে গেল। তারপরে যাই হোক, বঞ্জি জিতলো, কিছুটা খেয়ে নিল। তারপরে রাত্রে আমরা এইভাবে আনন্দ করে কাটিয়ে সকাল থেকে শুরু করে দিলাম রান্না বান্না। যতটুকু পেরেছিলাম করার চেষ্টা করেছিলাম, যার মধ্যে 5 রকম ভাজা ছিল। আর আমার বোনের ভীষণ পছন্দ ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। আগে তোমাদের সঙ্গে একদিন একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করেছিলাম, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, যে কারণে ওটা আমি আবার বানালাম। আর যেটা সবথেকে বড় কথা, আমি বানিয়েছি, আমার যাও ওকে যখন গিফট করেছে, মানে খাবার দাবারগুলো দিয়েছিল সাজিয়ে, তার মধ্যেও ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর ওর ফ্রেঞ্চ ফ্রাইটা আরও সুন্দর ছিল, ও একদম ইউনিকভাবে করেছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। যাই হোক, আমি এইভাবে আলুর মধ্যে একটুখানি হলুদ, একটু লবণ আর একটুখানি দিয়ে দিয়েছিলাম তেল, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে একদম তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে। তার আগে আলুটাকে ছোটো ছোটো করে কাটা যখন হয়ে যাওয়ার পরে একটু অল্প করে লবণ দিয়ে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে সিদ্ধ। তারপরে যেটা হচ্ছে, সব রকম ভাজাভুজিগুলো করে নিয়েছি, যে কটা ভাজা হওয়া যায়, মানে 5 রকম বা 7 রকম যেটুকু লাগে সেইটুকু। আর এখানে দেখছো মাছের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম, মানে মাছের তরকারির জন্য মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার এইটাকে ভাজা হয়ে এসছে, তাই হালকা করে এটাকে আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিলাম, দিয়ে ওটাকে ভেজে নিলাম। এরপরে রান্নাবান্না ছিল, যেমন চিকেন ছিল, মাছের ঝাল ছিল ইত্যাদি। সেগুলোকে দিয়ে আমি বোনকে বললাম, ভাই তুই একটু রেডি হ, তোকে একটু ভালো করে সাজিয়ে দিই। দেখছো থালাটাকে কী সুন্দর করে সাজিয়েছিলাম, একদম প্রদীপ করে। আমি বললাম, তোর তো নেক্সট ইয়ার বিয়ে হয়ে যাবে, তাই তুই একটা বাড়ির প্রদীপ হয়ে যাচ্ছিস বা প্রদীপকে আনতে চলেছিস, তাই তোকে আমি এইভাবে সাজিয়ে দিলাম এটাকে। আর বাকি এই মিষ্টিগুলো যেগুলো আমার কর্তামশাই কাল এনেছিল সেগুলো, চিকেন ছিল, মাছের পোস্ত দিয়ে ঝাল ছিল, কুমড়ো পুঁই শাক ছিল, আমার জায়ের বানানো পার্শে মাছের ঝোল ছিল নিহেরে মাছ, এই যে আমার জায়ের বানানো ছিল ওটা ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখি ভাতগুলো সাজিয়ে দিয়েছি, আর যা বানিয়েছিল পাতুরি, তার মধ্যে ভাজাগুলো ছিল আর কিছু কেক দিয়ে ভালো করে সাজিয়ে দুপুরবেলার অনুষ্ঠানটা হলো। আর রাত্রিবেলা আমার মামার ছেলে এবং আরেকটা বোন সবাই মিলে চলে এসে আবার ওর জন্য সেলিব্রেশন করেছে, মানে আমাকে দিয়ে কেকটা বানিয়েছে, নিয়ে সবাই মিলে কাটাইছে। এখানে একটু পোজ দিচ্ছিলো, মানে একটু বুমেরাঙের ভিডিও করছিল, আমি ওটাকে ক্যাপচার করে নিয়েছি, বেশ অন্যরকম লাগছিলো, মানে একদম কাতিল হাসিনা। যাই হোক, সেটাকে দিয়ে ভালো করে নিয়ে আবার সেলিব্রেশন করলো রাত্রিবেলা। ওরাই এসে ঘরটাকে সাজিয়েছিল উপরের ঘরে, কালকে রাত্রে 2 তলা হয়েছিল, আজকে 3 তলা। এইভাবে আনন্দ করে আমরা কাটালাম দিন।